সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি উচ্চতর গণিত যে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তবে তৃতীয় অধ্যায় এটা 3-2 এর প্রথম ভিডিও, মানে 3-2 অধ্যায়ের রূপন্তি প্রকাশের প্রথম ভিডিও, 1 নম্বর ভিডিও নিয়ে আমি আজকে আলোচনা করব। তো 1 নম্বর ভিডিওতে যেটা হলো, আমাদের যে অঙ্কগুলো থাকবে তার আগে আমাদের কিছু সূত্র নিয়ে একটু আলোচনা করতে হবে। এই অধ্যায়ের মধ্যে যে সূত্রগুলো আসবে তার মধ্যে প্রথম সূত্রটার কথা হলো অন্তঃবিভক্তকারী বিন্দু। যেমন কথাটা হলো যে অন্তঃবিভক্তকারী বিন্দু। আমরা অন্ত বলতে কি মিনিংস করি? যে অন্ত বলতে এই যে অন্ত কথাটা মানে হলো ভিতরে। অন্ত কথাটা মানে হলো কি? ভিতরে। আর বিভক্ত মানে কি করা? ভাগ করা, মানে আলাদা করা। ঠিক আছে? এখন মানে আর বিন্দুতে আমরা নির্দিষ্ট কোনো একটা বিন্দুর কথা মিনিংস করে, তার মানে ভিতরে ভাগ করা কোনো বিন্দু। যেমন কথাটা এরকম, যেমন আমি একটা সরল রেখা আঁকলাম, যেটার নাম দিলাম এখানে এ আর এখানে দিলাম বি। তো আমাকে এ বিন্দু দিলাম আমি x1 আর হলো y1, আর বি বিন্দু দিলাম আমি x2 আর হলো কি টু y2। আমাকে বলা হয়েছে যে এখানে এই জিনিসটাকে কোনো একটা নির্দিষ্ট ভাগে ভাগ করা নির্দিষ্ট বলতে আমি যদি বলি অর্ধেক ভাগ করো, এখানে ভাগ করো, আর এই বিন্দুটার মান নির্ণয় করো, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা আমরা এসএসসি থাকতে দেখে আসছি যে মধ্যবিন্দু যদি কখনো বলা হয়, তাহলে মধ্যবিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্ক নির্ণয় সূত্রটা ছিল x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই কত 2। আমরা যদি এই মানগুলো বসে দিই তাহলে আমার এই মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের হয়ে যাবে। দেখো, এই মধ্যবিন্দু স্থানাঙ্কটা যদি বের করি তাহলেও কিন্তু এই এ বিটা একটা ভাগে কি হয়েছে? বিভক্ত হয়েছে। কখন? অর্ধেক। মানে এদিকে অর্ধেক আছে আর এদিকে কি আছে? অর্ধেক আছে। এটা আমরা এসএসসি থাকি সূত্রটা শিখছি। কিন্তু এখনকার যেটা আমরা শিখবো সেটা হলো, ধরো কোনো একটা সরল রেখা থাকবে এ আর বি। আর বি দুইটা বিন্দুর মধ্যে তোমাকে হয়তো বলতে পারে যে এখানে এই সরল রেখাটাকে 2 অনুপাত বা 1:2 অন্তবিভক্ত করো। মানে মোট এখানে থাকবে কত ভাগ? মোট 3টা খণ্ড থাকবে। 3টা খণ্ডের তোমাকে হয়তো বলবে যে এই জায়গাতে বিন্দুটা বের করো, এই জায়গার বিন্দুটা বের করো, অথবা বলতে পারে এই বিন্দুটা বের করো, যে কোনো একটা তোমাকে বলতে পারে। ঠিক আছে? তাহলে এই জায়গায় যদি বিন্দুটা বলে এটা যদি সমান 3 ভাগে বিভক্ত হয়ে থাকে, তার মানে এখানে কত আছে? এদিকে 1 ভাগ আছে, এদিকে 1 ভাগ আছে, এদিকে 1 ভাগ আছে। তার মানে তোমাকে যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে এইদিকে আছে 1 অনুপাত আর এদিকে কয় অনুপাত আছে? 2 অনুপাত আছে। আবার যদি এই জায়গায় বিভক্ত করে বা অন্তবিভক্ত করে কথা আসে, তার মানে এদিকে 2 ভাগ আছে আর এদিকে কয় ভাগ আছে? 1 ভাগ আছে। তার মানে কথাটা দাঁড়াচ্ছে, যখন তোমাকে কখনো যদি বলা হয় যে এরকম অন্তবিভক্ত করতে, তার মানে তখন নির্দিষ্ট একটা অনুপাত বলে দিবে। নির্দিষ্ট একটা কি বলে দিবে? অনুপাত বলে দিবে যে এত অনুপাত এতটা অন্তবিভক্ত করো, আর সেই মানটা নির্ণয় করার জন্য যে নির্দিষ্ট যদি বলা হয় 1:2 অন্তবিভক্তকারী এই বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করো, তার মানে এদিকে বুঝাইতেছে 1 অনুপাত আর এদিকে বুঝাইতেছে কত অনুপাত? 2 অনুপাত। তার মানে 1:2 বললে আমরা এই বিন্দুটা স্থানাঙ্কটা বের করব। ঠিক আছে? আর এটা হইলো আমাদের কিসের সূত্র? মধ্যবিন্দু সূত্র। তাহলে আমরা যদি কথাটা আরেকটু মনোযোগ দিই, যেমন আমাকে এই বিন্দুটার মধ্যে যদি কখনো বলে যে এটা একটা বিন্দু দেওয়া আছে এ আর এটা কি? বি। তাহলে এ আমি কি দিলাম? x1 আর কি 1 y1, আর এটা কি দিলাম আমি? x2 আর কি 2 y2। তো আমাকে বলা হয়েছে যে এই জায়গাতে একটা নির্দিষ্ট অনুপাতে এই জায়গাতে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? অনুপাতটা ধরো আমি দিয়ে দিলাম যে এই জায়গার অনুপাত দিলাম m1, এখানটুকু এখানে অংশ, আর এই অংশটুকুর অনুপাত দিলাম আমি কি 2 m2। যদি এরকম কখনো নির্দিষ্ট করে দেয় অন্তবিভক্ত, অন্ত মানে ভিতরে বিভক্ত, তখন আমাদের সেই ক্ষেত্রে অন্তবিভক্তকারী বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্ক হবে এর মান আর বির মান দেওয়া থাকবে। বিন্দু সংযোগ রেখাকে আর বিন্দুতে আমরা ধরে নিলাম এটা কোন বিন্দুতে অন্তর্ভুক্ত করছে? আর বিন্দুতে। তখন আমাদের সূত্রটা হবে কি? m1 x2, মানে এই জায়গাতে হবে এই জায়গাতে হবে কি? m1 কি 2 m1 x2, m1 কি 2 x2, m1 x2 প্লাস m2 কি 1 x1। মানে আমাদের সেক্ষেত্রে কিটা হবে যে m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস কি 2 m2। ওই m1 কিন্তু নির্দিষ্ট অনুপাতটা তোমার কাছে দেওয়া থাকবে, আর m2টাও নির্দিষ্ট অনুপাতটা দেওয়া থাকবে। তাহলে এই সূত্রটা ইউজ করলে আমার বের হবে ভুজ, মানে x এর মানটা, কমা আবার y এর মানটা কোনটা হবে? y এর ক্ষেত্রে সূত্র হবে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস কি 2 m2। এখানে যদি আবার আমরা মানগুলা বসাই তাহলে আমাদের এখানে কোটিটা বের হয়ে যাবে। তখন
আমরা তাহলে এখানে একটা শর্ত আছে যে তোমার যদি কখনো এরকম নির্দিষ্ট অনুপাতে অন্তবিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক বের করতে বলে, সেখানে কিন্তু এই জিনিসগুলো দিয়ে দিতে হবে। দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিতে হবে, প্রথমটা আর শেষেরটা, আর মাঝখানের ক্ষেত্রে কত অনুপাতে বিভক্ত করতে হবে সেই অনুপাতটাও তোমাকে নির্দিষ্ট করে দেওয়া থাকবে। একমাত্র তখনই তুমি চাইলে এই আর বিন্দুকে স্থানাঙ্ক বের করতে পারবা। তাহলে এখানে আমাদের কথাটা কি হলো, এটা কিসের সূত্র? অন্তবিভক্তকারী। যদি কখনো বলে অন্তবিভক্ত করছে, বা তুমি প্রশ্নের মধ্যে দেখতেছো যে এখানে অন্তবিভক্ত করছে, মানে কোনো একটা সরলরেখার ভিতরে বিভক্ত করছে, এরকম যদি কখনো বলা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার এই সূত্রটা ইউজ করবো। ঠিক আছে, এবার আসি যদি বলে বহির্বিভক্ত। বহির্বিভক্ত বললে সূত্রটা একই রকম, তখন আমাদের সূত্রটা হবে জাস্ট মাঝখানে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। বহির্বিভক্ত কথাটা মানে কেমন? যেমন আমি যদি যদি কলমটা নিচ্ছে একটু, কলমটা বহির্বিভক্তের ক্ষেত্রে আমাদের বহি মানে কি? বাইরে। বহি মানে হলো কি? বাইরে। যেমন এখানে দিলাম এ আর বি, আর আমাকে বলবে যে বহির্বিভক্ত করছে কোনো একটা জায়গায়, মানে আর বিন্দুটা বাইরের কোনো একটা জায়গায় কি করছে? বহির বিভক্ত করছে। তখন যদি আমাকে বলা হয় যে এই আর বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করো, তখন আমরা যে নির্দিষ্ট অনুপাত তারা দিয়ে দিবে যে এত অনুপাত এততে বহির্বিভক্ত করছে, তাহলে স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে সূত্র আগেরটাই, জাস্ট এই জায়গাতে আমাদের যে মাঝখানে যে অংশটা ছিল, সেই জায়গাতে আগে যে সূত্রে প্লাস ছিল, আর এখন সেখানে কি হবে? আর এখন সূত্রটা হতে সেখানে হবে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। এই জায়গাতে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন। m1 x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস k2 m2। এখানে আবার m1 y2 মাইনাস m2 y1 বাই m1 মাইনাস k2 m2। এই সূত্রটা দিয়ে আমরা ইউজ করলেই, তাহলে খেয়াল রাখবো আমরা সেখানে কি বহির্বিভক্ত বলছে না অন্তর্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে মাঝখানে হবে প্লাস, আর বহির্বিভক্তের ক্ষেত্রে মাঝখানে হবে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। চলো আমরা দেখি অধ্যায়ের প্রথম অঙ্কটা কি আছে, আমরা একটু সেটা দেখি। প্রথম অঙ্কটা আছে যে বিন্দু এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 5:3 অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে দেখো এখানে প্রশ্নে বলা আছে অন্তবিভক্ত, তার মানে তোমরা বুঝতেই পারতেছো অন্তবিভক্ত যেহেতু বলে দিছে কত অনুপাত কততে? 5:3। মানে কথাটা এরকম যে দুইটা বিন্দু যখন দেওয়া আছে, দুইটা বিন্দু একটা দেওয়া আছে কি? একটা দেওয়া আছে 1, কত 4, আরেকটা দেওয়া আছে কত 9, কত -12। এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে এই বিন্দু দেওয়ার সংযোগ রেখাংশ, মানে এই এ আর এইখানে ধর এই বিন্দু দুটাকে কি করতে? সংযোগ করতে। আর এই সংযোগ রেখাংশকে কত অনুপাত কত অন্তর্ভুক্ত করছে? 5:3। মানে এদিকে হইলো 5 আর এদিকে কত অনুপাত? 3। এই 5:3 অন্তবিভক্ত। অন্ত মানে কি? ভিতরে বিভক্ত করলে তার কি নির্ণয় করো? স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এই যে 5:3, তার মানে এটা কার মান? m1 এর মান। এটা কার মান? এটা হলো m2 এর মান। এটা কার মান? এটা হলো x1 আর এটা হলো কি ওয়ান? y1। আর এটা হলো x2 আর এটা হলো কি টু? y2। তাহলে আমরা এখন আমাদের যে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা সেটা আছে, সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো কি? m1 x2 প্লাস m2 x1 আর m1 y2 প্লাস m2 কি1 y1 আর m1 প্লাস m2 আর নিচে এখানে। তাহলে আসো আমরা সেটা লিখবো যে মনে করি a আর b বিন্দু দুইটা, একটা এটাকে ধরলাম a আর এটা কি b। আর কত অনুপাত কত বিভক্ত করছে? 5 অনুপাত। আর এই ab রেখাংশ কোন বিন্দুতে? আমরা ধরে নিলাম যে c বিন্দুতে কত অনুপাত কততে অন্তর্ভুক্ত করে? 5:3 কি করে? অন্তর্বিভক্ত করে। তার মানে এটা x1, এটা y1, এটা x2, এটা কি টু y2, আর এটা m1 আর এটা কি টু m2। তাহলে আসো আমরা লিখি সি বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা বসাইছি, আমাদের সূত্র কি ছিল এখানে? m1 x2। তাহলে আমরা যদি একটু লিখে দেখাই সেটাকে, যে আচ্ছা সেখানে একটু খেয়াল করো, এই যে মানটা দেখতে পাচ্ছ এটা হলো কি? এটা হলো x1, এটা y1, এটা x2 আর এটা কি টু y2, আর এটা হলো কি m1 আর এটা কি টু m2। তাহলে আসো সেই সূত্র অনুসারে আমরা যদি বসাই, তাহলে এটা আমাদের সূত্রের মধ্যে এখানে কি লেখা আছে? m1। তাহলে m1 এখানে কত? 5। এরপরে কি m1 কি টু x2 দেখো কত লেখা আছে? 9 × 9 প্লাস প্লাস চিহ্ন দিলাম আমরা, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। তারপর কি লেখা? তারপর আমাদের লেখাটা হলো যে m2। তাহলে m2 আমার কত? m2 হলো 3 বসালাম। এরপরে কি 1 x1 কত? 1 বসালাম। মানে আমরা এই সূত্রটার মধ্যে যে যেখানে ছিল সেখানে সেই মানগুলোকে বসাই দিয়েছি। 5, m1 হলো 5, y2 হলো -12, ব্র্যাকেট দিয়ে -12 লিখছি। এরপরে কি চিহ্ন? প্লাস চিহ্ন। আবার m2টা সেখানে কত? 3, আর আমাদের y1 সেখানে কত? 4, আর নিচে কি m1 প্লাস কি টু m2 m1 প্লাস m2।
তা আমরা সূত্রের মধ্যে জাস্ট কী করলাম, মানগুলা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখন অ্যান্সারটা এখানে 5 নং 45 আর এখানে কত, 3 একে 3 45 যোগ 3 48, নিচে হলো 8 দিয়ে 48টা ভাগ করলে আসবে 6। এখানে আবার 5 বারের সময় তোমরা ক্যালকুলেশন করলে দেখবা সেখানে -6 চলে আসে। তার মানে কথাটা দাঁড়াইলো যে এবি যে সরল রেখাটা, মানে এবি যে দুইটা বিন্দু, সেই দুইটা এখানে সেই দুইটা বিন্দুর 5:3 যে বিন্দুটা স্থানাঙ্কটা বেড়েছে, যেদিকে 5 আর এদিকে 3, এই অনুপাতটা স্থানাঙ্ক বাড়িয়েছে 6, -6 স্থানাঙ্কটা বাড়িয়েছে। ঠিক আছে, এটা কখন আমরা এই নিয়মটা করব, যখন কি বলবে, অন্ত বিভক্ত করবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি। আসলে দেখি পরের অঙ্কটা আমাকে আবার বলছে যে এত দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে 3:4। এবার m1 এর মান 3 আর m2 কত 4, আর x1 1 y1 কত 4, x2 9 y2 হলো এটা। আর এখন কি বলছে, বহির্বিভক্ত। তো আমরা বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্র জানি, মাঝখানে কি চিহ্ন হয়, মাইনাস চিহ্ন হয়। সূত্রে কি হয়, মাঝখানে মাইনাস হয়। এবার আমরা ধরে নিব যে এবি রেখাংশ ডি বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত করে, 3:4 অনুপাতে কি করে, বহির্বিভক্ত করে। এটারে এ ধরলাম আর এটারে কি ধরলাম, বি। আর ধরে নিলাম কোন বিন্দুতে 3:4, ওই যে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে সেটাকে আমরা কোন বিন্দু ধরে নিছি, ডি বিন্দু। তাহলে আমরা এখন লিখবো ডি বিন্দু স্থানাঙ্ক। তোমরা চাইলে আগে সূত্রটা লিখতে পারো, সূত্র লিখে পরে নিচের লাইনে কি তোমরা চাইলে ডি বিন্দু স্থানাঙ্ক লিখে এই সূত্রটা লিখতে পারো, তারপরের লাইনে চাইলে মানটা বসাতে পারো। তাহলে m1 এর জায়গায় m1 এর মানটা বসালাম 3, x2 এর জায়গায় x2 এর মান এখানে এটা হলো কি, এই মানটা উপরের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, যে মানগুলো আমি যদি আরেকবার কথাটা বুঝাই, আগের ভিডিওতে আমি কথাটা বুঝে আসছি, যে এখানে যে মানটা দেখতে পাচ্ছ, এই মানটা হলো কি x1 y1, x2 কি 2 y2, আর এটা হলো m1 আর এটা কি 2 m2। আমরা এই অনুপাতে কি করব, এই সূত্রটাতে মানগুলা কি করব, সূত্রটাতে মানগুলো আমরা যদি বসিয়ে দেই, মানগুলা বসিয়ে দিই, তাহলে এরকম একটা লাইন পাবো। তারপর আমরা ক্যালকুলেশন করে ফেলবো। 3 নং 27 থেকে 4 বাদ গেলে সেখানে থাকবে হলো কত, 27 থেকে 4 বাদ গেলে সেখানে থাকবে 23, 23 আর 3 -4 মানে মাইনাস, তার মানে এখানে হয়ে যাবে -23। এখানে আবার 3 বার 36, 4 4 16, কাজ করলে সেখানে আসবে কি 52। তার মানে আমার ওই যে স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে সেটাকে আমরা ডি বিন্দু ধরে নিছি, আর তার মানে ডি বিন্দু স্থানাঙ্কটা বাড়িল কত, -23 আর কি 52। এই প্রথম 1 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেটা হলো আমাদের অন্তবিভক্ত বিন্দুটা নির্ণয় করা আর বহির্বিভক্ত। তো আমরা খেয়াল রাখবো শুধু একটা, অন্তবিভক্ত ক্ষেত্রে মাঝখানে প্লাস চিহ্ন আর বহির্বিভক্ত ক্ষেত্রে মাঝখানে মাইনাস চিহ্ন। আর শর্ত হলো দুইটা বিন্দু আর অনুপাতটা দেওয়া থাকতে হবে, তাইলেই আমরা একমাত্র এই সূত্রগুলা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাই।